অপেক্ষার শেষ। রাতের আকাশটা যেন আজ আরো কালো। স্নিগ্ধার মনে অদ্ভুত এক ভার। বারান্দার এক কোণে চুপচাপ বসে আছে সে। চারপাশে যেন শূন্যতা ছড়িয়ে পড়েছে। স্নিগ্ধা তাকিয়ে আছে আকাশের দিকে। মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা। 3 বছর আগে রুদ্রর সঙ্গে পরিচয় স্নিগ্ধার কলেজের প্রথম দিনে। দুজনেই একসঙ্গে পড়াশোনা শুরু করেছিল। রুদ্র ছিল চঞ্চল, উজ্জ্বল এক যুবক। তার প্রাণবন্ত হাসি স্নিগ্ধার মনকে জয় করে নিয়েছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। কিন্তু জীবন তো আর সহজ নয়। রুদ্রর পরিবার আর স্নিগ্ধার পরিবার কখনোই তাদের সম্পর্ক মেনে নেয়নি। রুদ্র প্রতিশ্রুতি দিয়েছিল, আমি একদিন সবকিছু ঠিক করে নেব। অপেক্ষা করো স্নিগ্ধা, আমরা একসঙ্গে থাকবো, সব বাধা পেরিয়ে। সেই দিন থেকে স্নিগ্ধা অপেক্ষা করছিল। রুদ্র একটা চাকরি নিয়ে বিদেশে চলে গিয়েছিল, বলেছিল, ফিরে এসে তোমায় নিয়ে যাব। কিন্তু 3 বছর হয়ে গেল। রুদ্রের কোনো খোঁজ নেই। প্রথম প্রথম ফোন করত, মেসেজ দিত। ধীরে ধীরে যোগাযোগ কমে এলো। আজ এই রাতে স্নিগ্ধার মনে অদ্ভুত এক অনুভূতি। যেন রুদ্র আর ফিরবে না। একটা ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। হঠাৎ দরজায় কড়া নড়ল। স্নিগ্ধার হৃদয় দপ করে উঠল। দরজা খুলে দেখে রুদ্র। মাথায় কিছুটা পাকা চুল, ক্লান্ত চোখ, কিন্তু সেই একই মায়ামা মুখ। স্নিগ্ধা কিছু বলতে পারে না। রুদ্র সামনে এসে বলে, স্নিগ্ধা, অনেক দেরি হয়ে গেছে। জানি তোমার অপেক্ষার মূল্য দিতে পারবো না। কিন্তু আজ আমি এসেছি। সবকিছু ফেলে এসেছি, শুধু তোমার জন্য। স্নিগ্ধার চোখে জল জমে গেল। সে শুধু বলল, তুমি দেরি করলেও আমি অপেক্ষা ছাড়িনি। রুদ্র তার হাত ধরে বলল, চল, নতুন জীবন শুরু করি। এই রাত আর কালো থাকবে না। আমরা একসঙ্গে আলো দেখব। স্নিগ্ধা নির্বাক চোখ বুজে অনুভব করল, তার অপেক্ষার শেষ হয়েছে।